একই পরিবারে সবাই যখন প্রতিবন্ধী, তখন সুখে থাকার চিন্তাও অভাগী পারিসার জন্য নিছক এক স্বপ্ন। জন্ম থেকেই দু চোখে দৃষ্টি নেই ৩৮ বছর বয়সী পারিসা খাতুনের। তার স্বামী শাহিনও বুদ্ধি প্রতিবন্ধী, এমনকি দুই সন্তান পারভেজ ও হামিমও জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। আমিও হিসেবে জন্ম থেকে রন্ধ, আমার ছেলে আমার বেটে বাচ্চা দুটো হয়েছে, ও দুটো হিসেবে রন্ধ। আল্লাহ কোন রকম চালিয়ে বেড়ায়। মেহেরপুরের গাংনী উপজেলার ভবানীপুর গ্রামে বসবাস অসহায় এই পরিবারটির। বুদ্ধি প্রতিবন্ধী স্বামীর সামান্য আয়ে অন্ধ দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবন কাটছে অন্ধ পারিসার। নিজে চোখে দেখতে না পারলেও রান্না বান্না থেকে শুরু করে সামলাচ্ছেন সংসারের সব কাজ এবং দেখভাল করছেন সন্তানদেরও। ওরা 4টি লোকে প্রতিবন্ধী, ওদের কোনো আর্থিক ইনকাম নাই। বাচ্চা দুটো তো জন্মের পর দেখতে পায় না, স্ত্রীও সেরম। ওই লোকটা কোনো রকম সংসার চলে, ইনকাম করার লোক নাই, মানে যে মেন লোক, ঠিক আছে, যে ছেলে দুটা তো অন্ধ, বাবাও সে প্রতিবন্ধী মতো। একদিন কাজ করলেও মনে করে কাজ করলেও আসে যায় না, করলেও আসে যায় না। সাংসারিক সম্পর্কে ওনার সে চিন্তা চেতনায় নাই সামনে। ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে পারিসার দিন কাটলেও তার ইচ্ছা দুই ছেলেকে পড়ালেখা শেখানো, তবে অর্থের অভাবে থমকে আছে সেই ইচ্ছা। আমাকে সরকার যেটি আমার ছেলের দুই ছেলের আমার যেটি পাই, সরকার যেটুক দেবে আমার সেটুকুই এই সরকারের কাছে আলহামদুলিল্লাহ। আমাকে সরকার দেখি যেতে আমার সরকার যেতে হয়েছে পারে, আমাকে যেতে ঘরটা যেতে আবার নতুন করে ভালো করে যেতে তৈরি করে দিতে পারে, তাহলে আরো সুবিধা। তাদের এমন অসহায়ত জীবন দেখে স্থানীয়রা প্রায় সময় সাহায্য করলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সরকার সহ সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে পরিবার নিয়ে একটু ভালো থাকতে পারবেন পারিসা, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন প্রতিবেশীরা। আমাদেরই প্রতিবেশী, এনার দুইটা সন্তান আছে, দুইটা সন্তানই অন্ধ এবং তার মা সেও অন্ধ, মানে হালকা হালকা দেখতে পায় আর কি। ওনার স্বামী আছে, ওনার স্বামীও কিন্তু হচ্ছে মানসিক মানে আর কি সমস্যা, একটু মানে হিসাব পাতি এগুলো ভালোভাবে ঠিক করে রাখতে পারে না। আর তার একটা বোন আছে, তার বোনটাও এসে মানসিক সমস্যা, তারও একটু সমস্যা। তার পরিবার অনেক মানে আর কি আর্থিকভাবে অনেক সমস্যা, তার চলাফেরা করতে গেলে অনেক কষ্ট হয়। যদি একটু সাহায্য সহযোগিতা হইতো তাহলে তারা অনেক উপকার হতো তাদের জন্য আর কি। এই পরিবারের 4 জন সদস্য প্রতিবন্ধী হলেও এখন পর্যন্ত সরকারি ভাতার কার্ড হয়েছে মাত্র একজনের। বিষয়টি জানার পর এই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন কাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আলম হোসেন ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন। সরকারি এই ভাতা দিতে আমাদের কোনো সমস্যা নেই, আমি খোঁজ নেব, যদি কেউ না পায় তাহলে অবশ্যই আমি তাদের এই ভাতার আওতাভুক্ত করার জন্য ব্যবস্থা করব। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের ব্যাপারে প্রতিবন্ধী ভাতা সহ তাদের শিক্ষার ক্ষেত্রে, বাচ্চাদের শিক্ষার ক্ষেত্রে আমরা যে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া লাগবে আমরা সেই বিষয়ে সর্বত্র সাহায্য করব।